সূরা বনী ইসরাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র মহান সে সত্তা যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বনি ইসরাইলের জন্য পথ নির্দেশ বানিয়েছি যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও। যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا। আর আমি বনি ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং উদ্ধত্ত দেখাবে মারাত্মকভাবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। অতঃপর যখন এ দুয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। তোমরা যদি ভালো করো তবে নিজদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজদের জন্যই। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের চেহারা সমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব, আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েদখানা। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। নিশ্চয় এই কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। আর যারা আখিরাতে ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। আর মানুষ অকল্যাণের দোয়া করে
যেমন তার দোয়া হয় কল্যাণের জন্য, আর মানুষ তো তাড়াহুড়া প্রবণ। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আর আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, অতঃপর মুছে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি কিতাব, যা সে পাবে উন্মুক্ত। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। যে হিদায়াত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই। وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আর যখন আমি কোনো জনপদ ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার সম্পদশালীদেরকে সৎ কাজের আদেশ করি, অতঃপর তারা তাতে সীমা লঙ্ঘন করে, তখন তাদের উপর নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا। আর নূহের পর আমি কত প্রজন্ম ধ্বংস করেছি, তোমার রব তাঁর বান্দাদের পাপের ব্যাপারে পূর্ণ অবহিত ও সর্বদ্রষ্টা হিসেবে যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। যে দুনিয়া চাই আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই, যা আমি চাই যার জন্য চাই, তারপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায়। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য। كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا। এদের ও ওদের প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান বন্ধ হওয়ার নয়। انظر كيف فضلنا بعضهم على بعض
وللآخرة أكبر درجات وأكبر تفضيلا ভেবে দেখো আমি তাদের কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বে বৃহত্তর। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا আল্লাহর সাথে অপর কোন ইলাহ নির্ধারণ করো না, তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا তোমাদের অন্তরে যা আছে সে সম্পর্কে তোমার রবই অধিক জ্ঞাত। যদি তোমরা নেককার হও তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও, আর কোনোভাবেই অপব্যয় করো না। إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا আর যদি তুমি তাদের থেকে বিমুখ থাকতেই চাও, তোমার রবের পক্ষ থেকে রহমতের প্রত্যাশায় যা তুমি চাচ্ছ তাহলে তাদের সাথে নম্র কথা বলবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন এবং সীমিত করে দেন। তিনি অবশ্যই তাঁর বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমিই তাদেরকে রিজিক দিই এবং তোমাদেরকেও। নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق
ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا আর তোমরা সেই নফসকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া। যে অন্যায়ভাবে নিহত হয় আমি অবশ্যই তার অভিভাবককে ক্ষমতা দিয়েছি। সুতরাং হত্যার ব্যাপারে সে সীমা লঙ্ঘন করবে না, নিশ্চয় সে হবে সাহায্যপ্রাপ্ত। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا আর তোমরা ইয়াতিমের সম্পদের কাছে যেও না সুন্দরতম পন্থা ছাড়া, যতক্ষণ না সে বয়সের পূর্ণতায় উপনীত হয়। আর অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا আর মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ করো, এবং সঠিক দাড়ি পাল্লায় ওজন করো, এটা কল্যাণকর ও পরিণামে সুন্দরতম। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না, নিশ্চয় কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا আর জমিনে বড়াই করে চলো না, তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها এসবের যা মন্দ তা তোমার রবের নিকট অপছন্দনীয়। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما তোমাদের রব কি পুত্র সন্তানের জন্য তোমাদেরকে বাছাই করেছেন এবং তিনি ফেরেশতাদের থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা সাংঘাতিক কথা বলে থাকো। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا আর অবশ্যই আমি এ কুরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতায় বৃদ্ধি করে। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا বলো, তার সাথে যদি আরো উপাস্য থাকত যেমন তারা বলে, তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত। سبحانه وتعالى عما يقولون علوا كبيرا তিনি পবিত্র, মহান, এবং তারা যা বলে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তাঁর তাসবিহ পাঠ করে, এবং এমন কিছু নেই যা তাঁর প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا আর তুমি যখন কুরআন পড়ো
তখন তোমার ও যারা আখিরাতে ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا। আর আমি তাদের অন্তরের উপর ঢাকনা রেখে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে, এবং তাদের কানে দিয়েছি বধিরতা। আর যখন তুমি কুরআনে তোমার রব এক হওয়ার কথা উল্লেখ করো তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায়। নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইকা ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। যখন তারা তোমার প্রতি কান পেতে শুনে তখন আমি জানি কেন তারা কান পাতে, এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে তোমরা তো কেবল এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। দেখো তারা তোমার জন্য কেমন সব উপমা দিচ্ছে, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পাবে না। وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আর তারা বলে যখন আমরা হাড্ডি ও ছিন্ন ভিন্ন হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متى هو قل عسى أن يكون قريبا। বলো তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোন সৃষ্টি যা তোমাদের অন্তরে বড় মনে হয়, তবুও তারা বলবে কে আমাদের পুনরায় সৃষ্টি করবে? বলো যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে কবে এটা? বলো আশা করা যায় যে তার নিকটেই হবে। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا। যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন তখন তাঁর প্রশংসার সাথে তোমরা সাড়া দেবে, আর তোমরা ধারণা করবে অল্প সময়ই তোমরা অবস্থান করেছিলে। وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। আর আমার বান্দাদেরকে বলো তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে। নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু। ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا। তোমাদের রব তোমাদের সম্পর্কে অধিক অবগত। তিনি যদি চান তোমাদের প্রতি রহম করবেন, অথবা যদি চান তবে তোমাদেরকে শাস্তি দেবেন। আমি তোমাকে তাদের কর্ম বিধায়ক করে প্রেরণ করিনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا। আর তোমার রব অধিক অবগত তাদের সম্পর্কে যারা আসমান সমূহ ও জমিনে রয়েছে, আর আমি তো কতক নবীকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দাউদকে দিয়েছি জাবুর। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا। বলো তাদেরকে ডাকো আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে উপাস্য মনে করো, তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করার ও পরিবর্তন করার ক্ষমতা রাখে না। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب
أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয় তোমার রবের আযাব ভীতিকর। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا আর এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর আযাব দেব না, এটা তো কিতাবে লিখিত আছে। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا আর পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শনাবলীকে অস্বীকার করায় আমাকে তা প্রেরণ করা হতে বিরত রেখেছে, আর আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উষ্ঠে দিয়েছিলাম। অতঃপর তারা তার উপর জুলুম করেছিল। আমি কেবল ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে নিদর্শনসমূহ পাঠাই। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا আর স্মরণ করো যখন আমি তোমাকে বললাম, নিশ্চয় তোমার রব মানুষকে ঘিরে রেখেছেন, আর যে দৃশ্য আমি তোমাকে দেখিয়েছি তা এবং কুরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষা স্বরূপ নির্ধারণ করেছি। আমি তাদের ভয় দেখাই, কিন্তু তা কেবল তাদের চরম অবাধ্যতা বাড়িয়ে দেয়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন? قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا সে বলল, দেখুন এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا তিনি বললেন, যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামী হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে। واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্ররোচিত করো, তাদের উপর ঝাঁপিয়ে পড়ো তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে, এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও, আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোনো ওয়াদাই দেয় না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কর্মবিধায়ক হিসেবে
তোমার রবই যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما। তোমাদের রব তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে চালিত করেন নৌযান, যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا। আর যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে, তখন তিনি ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে রক্ষা করে স্থলে আনেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও। আর মানুষ তো খুব অকৃতজ্ঞ। أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের সহ স্থলের কোনো দিক ধসিয়ে দেবেন না, অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না? তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না, অতঃপর তোমাদের উপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদেরকে ডুবিয়ে দেবেন না তোমরা কুফরি করার কারণে? তারপর তোমরা আমার বিরুদ্ধে এই বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। স্মরণ করো যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকব, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তারা নিজদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। আর যে ব্যক্তি এখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا। আর তাদের অবস্থা এমন ছিল যে আমি তোমাকে যে ওহী দিয়েছি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছিল, যাতে তুমি আমার নামে এর বিপরীত মিথ্যা রটাতে পারো, এবং তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا। আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তে। إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا। তখন আমি অবশ্যই তোমাকে আস্বাদন করাতাম জীবনের দ্বিগুণ ও মরণের দ্বিগুণ আযাব, তারপর তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। وإن
كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا আর তাদের অবস্থা এমন ছিল যে তারা তোমাকে জমিন থেকে উৎখাত করে দেবে যাতে তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে এবং তখন তারা তোমার পরে স্বল্প সময় টিকে থাকতে পারত। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কুরআন, নিশ্চয় ফজরের কুরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে, আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তম ভাবে এবং বের করো উত্তম ভাবে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আর বলো, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আর আমি কুরআন নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি বাড়িয়ে দেয়। وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا আর আমি যখন মানুষের উপর নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়, এবং যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে খুব হতাশ হয়ে পড়ে। قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا বলো, প্রত্যেকেই আমল করে থাকে নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا আর তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো, রূহ আমার রবের আদেশ থেকে, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেয়া হয়েছে। ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا আর আমি ইচ্ছা করলে তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই নিয়ে নিতে পারতাম, অতঃপর তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো কর্মবিধায়ক পেতে না। إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا তবে তোমার রবের পক্ষ থেকে এটা রহমত স্বরূপ, নিশ্চয় তোমার প্রতি তাঁর বিরাট অনুগ্রহ। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا বলো, যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়।
ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا আর অবশ্যই মানুষের জন্য এই কুরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকেনি। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا আর তারা বলে, আমরা তোমার প্রতি কখনো ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটি ঝর্ণাধারা উৎসারিত করবে। أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর তুমি তার মধ্যে প্রবাহিত করবে নদী নালা। أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا অথবা তুমি যেমনটি ধারণা করো সে অনুযায়ী আসমানকে খণ্ড খণ্ড করে আমাদের উপরে ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের মুখোমুখি নিয়ে আসবে। أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার ওঠাতেও আমরা ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানব রাসূল ছাড়া কিছুই নই। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا আর যখন মানুষের নিকট হিদায়াত আসে তখন তাদের ঈমান আনতে বাধা দেয় তাদের এ কথা যে আল্লাহ কি মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا বলো, ফেরেশতারা যদি জমিনে চলাচল করত নিশ্চিন্তভাবে, তাহলে আমি অবশ্যই আসমান হতে তাদের কাছে ফেরেশতা পাঠাতাম রাসূল হিসেবে। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا বলো, আল্লাহই যথেষ্ট আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে, নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা। ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا আর আল্লাহ যাকে হিদায়াত দান করেন সেই হিদায়াত প্রাপ্ত, এবং যাকে তিনি পথহারা করেন তুমি কখনো তাদের জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না। আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপুর করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا এটাই তাদের প্রতিদান, কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন হাড্ডি ও ছিন্ন ভিন্ন হয়ে যাব
তখন আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا। তারা কি দেখে না যে আল্লাহ আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম, আর তিনি তাদের জন্য একটি সময় নির্ধারণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জালিমরা কুফরি না করে থাকেনি। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا। বলো, যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারসমূহের মালিক হতে তবুও খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা আটকে রাখতে, আর মানুষ তো অতি কৃপণ। ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا। আর আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। সুতরাং তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, যখন সে তাদের কাছে আসলো তখন ফিরাউন তাকে বলল, হে মূসা, আমি তো ধারণা করি তুমি জাদুগ্রস্ত। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا। সে বলল, তুমি জানো যে এ সকল বিষয় কেবল আসমান সমূহ ও জমিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ হিসেবে, আর হে ফিরাউন, আমি তো ধারণা করি তুমি ধ্বংসপ্রাপ্ত। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। অতঃপর সে তাদেরকে দেশ থেকে উৎখাত করার ইচ্ছা করল, তখন আমি তাকে ও তার সাথে যারা ছিল সকলকে ডুবিয়ে দিলাম। وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا। আর আমি এরপর বনি ইসরায়েলকে বললাম, তোমরা জমিনে বাস করো, অতঃপর যখন আখিরাতের ওয়াদা আসবে তখন আমি তোমাদেরকে জড়ো করে নিয়ে আসব। وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا। আর আমি তা যথাযথভাবে নাজিল করেছি এবং যথাযথভাবে তা নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। আর কুরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا। বলো, তোমরা এতে ঈমান আনো বা ঈমান না আনো, নিশ্চয় এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদাবনত হয়ে লুটিয়ে পড়ে, আর তারা বলে, পবিত্র মহান আমাদের রব, আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا।
বলো, তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেন তার জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ। তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মৃদুও করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আর বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো শরীক নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকার নেই। সুতরাং তুমি পূর্ণরূপে তার বড়ত্ব ঘোষণা করো।